হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এক্সাম সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের এই ক্লাসের আমাদের প্রথম প্রশ্নতে বলা কি রয়েছে দেখো, ভাইরাসের যে বংশবৃদ্ধি কোথায় হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে জীবন্ত কোষের ভেতরে ভাইরাসের বংশবৃদ্ধি হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভাইরাস কোষের বাইরে সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন দেখো, কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান সি, শীতকালে। মনে রাখবে ফ্যাট আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে। ফ্যাট কি আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে এবং ফ্যাটের প্রয়োজন হয় কোন ঋতুতে? শীতকালে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ভাগ্যে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, এই মহান ভাষণটি কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, জওহরলাল নেহেরু। মনে রাখবে জওহরলাল নেহেরু 1947 সালের 14ই আগস্ট মধ্যরাত্রে এই ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, পানি অর্থাৎ জলের সাধারণত কত ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটে? সঠিক উত্তরটি হয়ে যাবে 100 ডিগ্রি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে জলের স্বাভাবিক যে হিমাঙ্ক, মনে রাখবে সেটি হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং মনে রাখবে বরফ হওয়া তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, আমরা কেন হাঁচি দিই? আমরা হাঁচি কেন? কী কারণে হাঁচি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শরীর পরিষ্কার। ওকে, মনে রাখবে হাঁচি আমাদের শ্বাসনালী থেকে ধুলোবালি এবং ক্ষতিকারক জীবাণু বের করে দেয় এবং শরীর পরিষ্কার রাখতে আমরা এই হাঁচি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, আমরা স্বপ্ন দেখি কেন? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে? রক্ত পরিষ্কার করতে, মস্তিষ্কের কাজ, খাবার হজমের জন্য, পেশি মজবুত করতে। কেন আমরা স্বপ্ন দেখি? মনে রাখবে স্বপ্ন দেখি এটি হচ্ছে মস্তিষ্কের কাজ, স্বপ্ন দেখা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে স্বপ্ন মূলত ঘুমের REM, ওকে, রিপিড আইজ মুভমেন্ট পর্যায়ে দেখা যায়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, আমরা যদি আলোর গতিতে দৌড়াতে পারতাম কি হতো? সঠিক উত্তরটি হয়ে যাবে সময় থেমে যেত। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী। ওকে, আমরা যদি আলোর গতিতে দৌড়াতে পারতাম কি হতো? সময় থেমে যেত। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, রক্ত কি বহন করে? 4টি অপশান রয়েছে, ফটাফট সঠিক উত্তর কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অক্সিজেন বহন করে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে রক্তে লোহিত রক্তকণিকা থাকা হিমোগ্লোবিন ফুসফুস থেকে সারা শরীরে অক্সিজেন বহন করে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর জলভাগ কত শতাংশ? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 71%। এবং পৃথিবীর বাকি যে 29% রয়েছে সেই 29% হলো কি স্থলভাগ। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে, মহাকাশে শব্দ শোনা যায় না কেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বায়ু নেই বলে। বায়ু নেই বলে মহাকাশে শব্দ শোনা যায় না। মনে রাখবে শব্দ চলাচলের জন্য কঠিন, তরল বা বায়ুমণ্ডলীয় জড় মাধ্যমের প্রয়োজন হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় জলজ প্রাণী কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ডলফিন। গঙ্গা নদীর ডলফিনকে ভারতের জাতীয় জলজ প্রাণী বলা হয়। অপশান সি রাইট অ্যান্সার।
12 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি পৃথিবীর দ্রুততম পাখি? সঠিক উত্তরটি হয়ে যাবে ফালকন, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে পেরিগ্রিন ফালকন, মনে রাখবে সবচেয়ে বেশি দ্রুতগামী প্রাণী, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে আমরা বাস করি? সঠিক উত্তরটি হয়ে যাবে ট্রাপোস্ফিয়ার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে মেঘ, বৃষ্টি এবং আবহাওয়ার সমস্ত পরিবর্তন এই স্তরেই ঘটে থাকে। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণীর নাম কি? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি জিরাফ। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী। জিরাফ সাধারণত আফ্রিকার সাভানা অঞ্চলে দেখা যায়। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে গভীর স্থান কোনটি? রাইট উত্তরটি হয়ে যাবে অপশন বি মারিয়ানা ট্রেঞ্চ। এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন আর্যরা ভারতে কোন বেদ রচনা করেন? আর্যরা ভারতে কোন বেদ রচনা করেন যদি বলা যায়, সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদ। ঋগ্বেদ হলো 4টি বেদের মধ্যে প্রাচীনতম বেদ এবং এটি আর্যরা মনে করা হয় এটি রচনা করেছিলেন। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন মৌমাছি কোন ফুলের রস থেকে মধু তৈরি করে? 4টি অপশন রয়েছে, শুধুমাত্র জবা, শুধুমাত্র গাঁদা, বিভিন্ন ফুল, শুধুমাত্র শাপলা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিভিন্ন যে ফুল রয়েছে সব ফুল থেকেই মৌমাছি মধু সংগ্রহ করে। মৌমাছি মনে রাখবে বিভিন্ন ফুল থেকে এটি সংগ্রহ করে। নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন বৃষ্টির জল কোথা থেকে আসে বা বৃষ্টির পানি কোথা থেকে আসে? তো তোমরা তো জানোই মেঘ থেকে আসে, এটা ইজি প্রশ্ন ছিল। ওকে, মনে রাখবে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে এবং তা থেকেই বৃষ্টি হয়। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে পশ্চিমবঙ্গের হচ্ছে শিউলি হচ্ছে রাজ্য ফুল, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। শিউলি ফুলকে কি বলা হয়? শিউলি ফুলকে বলা হয় নাইট ফ্লাওয়ারিং, মনে রাখবে জাসমিনও বলা হয়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন বজ্রপাতের সময় আগে কোনটি দেখা যায়? 4টি অপশান রয়েছে বৃষ্টি, আলো, রামধনু, ধুলোঝড়। মনে রাখবে আলো দেখা যায়, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ আলোর বেগ শব্দের বেগের চেয়ে অনেক বেশি হয়, আলো আগে দেখা যায় এবং পরে শব্দ শোনা যায়। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন ডিএনএর পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ ডিএনএ। সঠিক উত্তর হয়ে যাবে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি সকল জীবের বংশগতির প্রধান ধারক এবং বাহক। এবং মনে রাখবে আরএনএর কথা যদি বলা হয় রাইবো নিউক্লিক অ্যাসিড আরএনএর ফুল ফর্ম। 22 নম্বর প্রশ্ন দেখো জল কোন দুটি মৌল দিয়ে তৈরি? সঠিক উত্তরটি হয়ে যাবে হাইড্রোজেন অক্সিজেন, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এবং যার সংকেত হচ্ছে H2O। নেক্সট প্রশ্ন হচ্ছে 23 নম্বর প্রশ্ন মানুষের রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কার্লে ল্যান্ডস্টেইনার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1901 সালে মানুষের যে এ বি ও ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে জিন তত্ত্বের জনক কাকে বলা হয়? মনে রাখবে গার্গে মেন্ডেলকে বলা হয়, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জিন তত্ত্বের জনক তিনি মনে রাখবে মটর গাছ নিয়ে বিখ্যাত গবেষণার মাধ্যমে বংশগতির সূত্র আবিষ্কার করেন। 25 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাঙের শ্বাসক্রিয়া কোন অঙ্গের মাধ্যমে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ত্বক ও ফুসফুস, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাঙ জলে থাকা অবস্থায় ভিজে ত্বকের মাধ্যমে এবং ডাঙায় ফুসফুসের মাধ্যমে শ্বাস নেয়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 26 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যালেরিয়া রোগের জীবাণু কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ প্রোটোজোয়া। মনে রাখবে স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে প্লাজমোডিয়াম নামক প্রোটোজোয়ার সংক্রমণ ঘটে এবং মনে রাখবে ম্যালেরিয়া রোগের এটি হচ্ছে জীবাণু, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন দেখো কোন অঙ্গ পিত্তরস উৎপন্ন করে? সঠিক উত্তরটি হয়ে যাবে যকৃৎ, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
যকৃৎ বা লিভারে উৎপন্ন পিত্তরস পিত্তথলিতে সাময়িকভাবে জমা থাকে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, উদ্ভিদের বাষ্পমোচন প্রধানত কোথায় ঘটে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উদ্ভিদের বাষ্পমোচন হয়ে থাকে রন্ধ্রে। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে পাতায় থাকা পত্ররন্ধ্র বা স্টোমাটার, ওকে, স্টোমাটারের মাধ্যমে এই প্রক্রিয়া ঘটে। নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন কে। এটি কেটে যাওয়ার স্থানে রক্তক্ষরণ বন্ধ করতে এতে সহায়ক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, কোন রোগটি ভাইরাসের কারণে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি হাম। এটি ভাইরাসের কারণে হয়ে থাকে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে বাকি যে অপশানগুলো রয়েছে এগুলো হচ্ছে সব ব্যাকটেরিয়া জনিত রোগ। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের সবচেয়ে ছোট্ট গ্রন্থি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে পিটুইটারি হচ্ছে সবচেয়ে ছোট্ট গ্রন্থি, এবং যকৃতের কথা যদি বলা হয় সেটি হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি। এবং অঙ্গের কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের সবচেয়ে বড় শিরা কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ভেনা কাভা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে ভেনা কাভার কথা যদি বলা হয় এটি সারা শরীর থেকে দূষিত রক্ত হৃৎপিণ্ডে বহন করে আনে। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, কোন রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না? সঠিক উত্তরটি হয়ে যাবে আরবিসি, রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা। স্তন্যপায়ী প্রাণীদের পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। 34 নম্বর প্রশ্ন হচ্ছে শ্বাসক্রিয়ার প্রধান অঙ্গ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ফুসফুস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানুষের শরীরের বুকের দুই পাশে দুটি ফুসফুস থাকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে? তো তোমরা এটা জানো, ইথিলিন হয়ে যাবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইথিলিন হলো একমাত্র গ্যাসীয় উদ্ভিদ হরমোন। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, কোন অঙ্গ শরীরে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে? সঠিক উত্তর হয়ে যাবে সেরিব্রাম। ওকে, মনে রাখবে সেরিবেলামের কথা যদি বলা হয় বা লঘু মস্তিষ্ক হাঁটাচলা বা পেশির সমন্বয় সাধন করে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তরটি কী হবে? পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই অ্যাসিডের অপর নামের কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে মিথানোয়িক অ্যাসিড। ওকে, তো ফ্রেন্ডস এছাড়াও তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো অ্যাসিটিলিন কিসে থাকে। এছাড়াও তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো টক দইতে, ওকে, দইতে কোন অ্যাসিড পাওয়া যায়। এছাড়াও তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো যে আপেলে কোন অ্যাসিড পাওয়া যায়, আপেল, এটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং এই দুইটি হলো তোমাদের হোমওয়ার্ক। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো, এবং কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।